রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত বস্তু সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সকল প্রাণীর মধ্যে, সকল মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানুষ, এই মানুষকে রব্বুল আলামিন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা জমিনটাকে পরিচালনার দায়িত্ব মানুষের হাতে তুলে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আমি আদম সন্তানকে সম্মান মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে পানিতে মাটিতে চলাচলের জন্য বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবন ধারণের জন্য আমার ধনভাণ্ডার থেকে তাদেরকে উত্তম রিজিক দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বললেন, ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে, ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে আমার যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, অধিকাংশ মাখলুকাতের উপর, অধিকাংশ সৃষ্টির উপর আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষকে যেই জ্ঞান দিয়েছেন, মানুষকে যেই বিবেক দিয়েছেন, মানুষকে যেই বুদ্ধিমত্তা দিয়েছেন, যে সুন্দর আকার আকৃতি দিয়েছেন, ভালো মন্দ ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, আওয়াজ করে বলেন পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিকে দিয়েছেন নাকি? কথা বলেন। মানুষকে যে জ্ঞান দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, আকার আকৃতি দিয়েছেন, ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করার যে ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে আর কোনো সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন? কথা বলেন। জলে স্থলে পানিতে কিংবা মাটিতে চলাচলের জন্য, ভ্রমণের জন্য যে প্রযুক্তিগত সক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ভূমণ্ডল নবমণ্ডলে আমার যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আমার অধিকাংশ সৃষ্টির উপর মানুষকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। বলি সুবহানাল্লাহ। গোটা জমিনটাকে পরিচালনা করার জন্য যে বিবেক, যে ক্ষমতা, যে বুদ্ধি দরকার, সেটা আল্লাহ কাদেরকে দিয়েছেন? আর কোনো সৃষ্টিকে দিয়েছেন? দেননি। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ হিসাবে জন্মগ্রহণ করে আমরা অত্যন্ত সম্মানিত মর্যাদাবান হয়েছি। আল্লাহ চাইলে আমাকে আপনাকে কুকুর বানিয়ে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে আমাকে আপনাকে বিড়াল বানিয়ে পাঠাতে পারতেন, গরু ছাগল ভেড়া বানিয়ে পাঠাতে পারতেন, বন জঙ্গলের হিংস্র প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাকে আপনাকে মানুষ বানিয়ে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করে পাঠিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আওয়াজ করে বলেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন গোলামি করবেন কার? ইবাদত করবেন কার? হুকুম মানবেন কার? আমরা সবাই গোলাম, আমরা সবাই দাস। গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইরা, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সকল সৃষ্টি রব্বুল আলামিন মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন,
মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন, শুধুমাত্র কেবলমাত্র মানুষ। এই মানুষকে রব্বুল আলামিন পরকালের জন্য, আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়াতে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সকল সৃষ্টি, সকল মাখলুকাত আল্লাহ কাদের কল্যাণে সৃষ্টি করেছেন? মানুষের কল্যাণে, মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। শুধুমাত্র কেবলমাত্র মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য সৃষ্টি করেছেন, আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান আল্লাহ যিনি পৃথিবীর সমস্ত জিনিস, মানুষ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। পড়ি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বলেন, নিশ্চয়ই দুনিয়ার সব জিনিস, নিশ্চয়ই দুনিয়ার সব কিছু, দুনিয়ার সব জিনিস মানুষ তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার সব কিছুই, ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখতে পাও আর দেখতে না পাও, সব কিছুই মানুষ তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বললেন, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য, আখিরাতের জন্য। কার কথা? নবীজি বললেন, ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, যা কিছু তোমরা দেখো আর না দেখো, সব কিছু মানুষ তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম লিল আখিরাহ। আর মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? পরকালের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর জন্য। পড়ি সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে যে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, এত এত সম্মান পাওয়ার পরে, এত এত মর্যাদা পাওয়ার পরে মানুষ দুনিয়াতে কিভাবে চলাফেরা করে, কি আমল করে, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, তা পর্যবেক্ষণ করার জন্য এমন 4টি সাক্ষীর ব্যবস্থা রেখেছেন, এমন 4টি জিনিসের ব্যবস্থা রেখেছেন, যেই 4টি জিনিস আমি আপনি দুনিয়াতে যা কিছু করছি সব কিছু নীরবে নিভৃতে দেখে যাচ্ছে, কোনো কিছুই বলছে না। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই 4টি জিনিস আমার আপনার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে, সমস্ত কাজকর্মের ব্যাপারে এক এক করে আল্লাহর সামনে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে পড়ি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কয়টি জিনিস বলেন? কয়টি বলেন? 4টি। 1 নাম্বার সাক্ষী হলো মাটি। হাসরের ময়দানে আমার আপনার দুনিয়ার সমস্ত কাজকর্মের ব্যাপারে আল্লাহর আদালতে 1 নাম্বার সাক্ষী হবে মাটি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি থেকে তোমাদেরকে বানালাম, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিব। মাটি থেকে তোমাদেরকে বানালাম, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আবার কিয়ামতের দিন এই মাটি থেকে তোমাদেরকে বের করে আনা হবে। কার কথা? মাটি থেকে তোমাদেরকে বানালাম, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আবার হাসরের ময়দানে কিয়ামতের কঠিন দিন এই মাটি থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। আল্লাহু আকবার। যেই মাটি থেকে সৃষ্টি হলাম, মৃত্যুর পর যেই মাটিতেই চলে যাব, আবার কিয়ামতের দিন যেই মাটি থেকে আমরা বের হয়ে উঠব, কিয়ামতের দিন যেই মাটি থেকে উঠে আসব, সেই মাটি হাসরের ময়দানে আমার আপনার দুনিয়ার সমস্ত কাজকর্মের ব্যাপারে এক এক করে আল্লাহর সামনে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটাকে ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দেওয়া হবে। আল্লাহ বলেন যখন এই জমিনটাকে ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দেওয়া হবে, জমিনের মাঝে ভয়ঙ্করভাবে কম্পন সৃষ্টি করা হবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, ও আখরাজাতিল আরদু আথকালাহা, প্রচণ্ড ঝাঁকুনির কারণে, প্রচণ্ড প্রকম্পনের কারণে জমিন তার মধ্যে লুকিয়ে থাকা মূল্যবান খনিজ পদার্থগুলো বের করে দিবে, ভারী ভারী বোঝাগুলো বের করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন জমিনটাকে ভয়ঙ্করভাবে কাঁপুনি দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে, প্রচণ্ড কাঁপুনির কারণে, প্রচণ্ড ঝাঁকুনির কারণে জমিন তার মধ্যে লুকিয়ে থাকা মহামূল্যবান খনিজ পদার্থগুলো বের করে দিবে, ভারী ভারী বোঝাগুলো বের করে দিবে। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, জমিন যখন প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে, জমিন যখন প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে, মহামূল্যবান খনিজ পদার্থগুলো যখন বের করে দিবে, ভারী ভারী বোঝাগুলো যখন বের করে দিবে, وقال الإنسان ما لها, তখন মানুষ বলতে থাকবে, মানুষ বলতে থাকবে হায় হায় এই জমিনের আবার কি হলো, এই জমিনের আবার কি হলো, এ এমন কেন করছে, কেন এই কাপাকাপি করছে, কেন সে তার মধ্যে থাকা মহামূল্যবান জিনিসগুলো বের করে দিচ্ছে, কেন ভারী ভারী জিনিসগুলো বের করে দিচ্ছে। মানুষ বলবে এর কি হলো, এর আবার কি হলো, কেন জমিন এমন করছে। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা, সেদিন জমিন তার উপর ঘটে যাওয়া সমস্ত কর্মকাণ্ডগুলো এক এক করে আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ সেদিন তার রব, মাটির মালিক, জমিনের মালিক আল্লাহ সেদিন জমিনকে আদেশ দিবেন, হুকুম দিবেন, জমিন আজকে তোমাকে হুকুম দেওয়া হলো, বলো তুমি সাক্ষ্য দাও তোমার ওপর কি কি ঘটেছে, মানুষ তোমার ওপর কি কি আচরণ করেছে। আল্লাহ জমিনকে হুকুম দিয়ে দিবেন, আল্লাহ জমিনকে অর্ডার দিয়ে দিবেন। আল্লাহর হুকুম পাওয়া মাত্র জমিন, এই মাটি, তার উপর ঘটে যাওয়া বান্দার সমস্ত কুকর্মগুলো এক এক করে আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। পড়ি আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, এই মাটিতে ভর করে, এই মাটিতে চলাফেরা করে আপনি কি করেন, কোথায় যান, কার সাথে আড্ডাবাজি করেন, আপনি কোথায় কোথায় কি ধরনের অপকর্ম করেন, সব কিছু জমিন রেকর্ড করে রাখছে। আল্লাহর হুকুম নাই দেখে জমিন কোনো প্রতিক্রিয়া করছে না, রিয়াকশন দিচ্ছেন না। জমিন মাঝে মাঝে আমাদেরকে গিলে ফেলতে চায়, দাবি দিতে চায়, সব কিছু প্রকাশ করে দিতে চায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেছেন এই জমিন আপনার সমস্ত কুকর্মগুলো এক এক করে আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য জমিনের উপর কোনো অন্যায় কাজ করা যাবে, কোনো বিশৃঙ্খলা করা যাবে, কোনো প্রকার ফিতনা ফাসাদ করা যাবে। জমিন কার, হুকুম মানবো কার, জমিনের উপর কার আইন মেনে চলবো।